ডিয়ার ফ্রেন্ডস, এখন রাতে 10:30 বাজে। তো একটা কথা মনে হলো রান্না করতে করতে তোমাদের বলি, মানে ডিনার সার্ভ করবে এবার, তার আগে ছট করে একটা ভিডিও করি, কিন্তু পোস্ট করবো কাল সকালে। একটা জিনিস দেখো, বেচারাম এবং এই বৌদিবা যৌথভাবে নেমেও টিনাকে কেন হারাতে পারলো না? এদের দুজনের কেই প্ল্যান ছিল যে টিনাকে সাইবার বুলি করাবে এবং টিনার কাজের জায়গায় আঘাত করবে। যার আঘাত খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝতে পারছো? সে এটা মজাই নিচ্ছে, সে এটা মজা নিচ্ছে, বুঝতে পারছো? যেমন সাইবার বুলি করলে মজা লাগে, যে তার মানে আমার কথার ওয়েট আছে, তাই তো কিছু দর্শকের পেছন ফেটে ফুটিফাটা হয়ে যাচ্ছে। তারা এসে আমাকে সাইবার বুলি করতে এসছে এবং তারা জানে অন্য ভিডিও দেখি না দেখি টিনার ভিডিওটা আমি দেখবই, বুঝতে পারছো? তার মানে এমন জায়গায় তারা কমেন্ট করছে যাতে আমি দেখি কমেন্টগুলি, কিন্তু আমার কিছু ফরক পড়ছে কি? কিছু ফরক পড়ছে কি? টিনারও সেই অবস্থা। ব্যাপারটা তোমাদের একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে বোঝাই। একটি বাঙালি অ্যাক্টর, উনি ভিলেন ছিলেন, এখন মুদির দোকান দেন। এবার কিছু খোঁচা পাবলিক তো সব জায়গায় আছে, মানে বেচারাম টাইপস সব জায়গায় আছে। তারা গিয়ে মুদির দোকান থেকে জিনিস কিনতে গিয়ে বলছে, আপনার কেমন লাগছে? আপনি আজকে সিনেমা আর্টিস্ট ছিলেন, আপনি এসে মুদির দোকান করছেন। এই জিনিসগুলো জিজ্ঞেস করার কি কোনো দরকার আছে? যে সোনালি পর্দায় বড় পর্দায় অ্যাক্টিং করেছে, হোক না ভিলেন, একটা পরিচিতি পেয়েছে বেঙ্গলি সমাজে, তার নিশ্চয়ই মুদির দোকান দিতে খুব ভালো লাগছে না। কিন্তু ওই ভদ্রলোকটি, যিনি মুদির দোকানে একটা ছিলেন, মুদির দোকান দিচ্ছেন, আমি পডকাস্টে দেখলাম, তিনি হাসতে হাসতে বলছেন চাল না গুড় কি একটা প্যাক করতে করতে, হ্যাঁ প্রথম প্রথম তো খারাপ লাগতো, কারণ আমি একজন আর্টিস্ট, ওনার পয়েন্ট অফ ভিউটা অন্য, আমি আমার আর্টটা দেখাতে পারলাম না, কিন্তু রোজগারের দিক থেকে দেখলাম যে ওইটার থেকে এইটাই আমাকে খাওয়াবে। টিনার ক্ষেত্রেও তাই, যে এদের কথায় পাত্তা দিলে, হ্যাঁ মনে খারাপ কি লাগেনি, কিন্তু খারাপ লাগার একটা স্টেজ আছে। এই একটা জায়গায় তুমি খোঁচাতে থাকো, ব্যথা আর হয় না, বুঝতে পারছো? টিনা যখন দেখছে আমায় ব্লগিং করেও খেতে হবে, ব্লগিং করেই খেতে হবে, টিনা একটা শর্টসে বলছে, আমি এই কথাটা শুনেছি, আমি কোলাব দেখলাম, কার কোলাব আমি দেখে রাখিনি, দেখে বলবো কার কোলাব, বুঝতে পারছো? একটা শর্টসে বললো যে এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা, এই কথাটা আমি শুনেছি, এটা আর আমি শুনতে চাই না, ওই জন্য ও তাড়াতাড়ি জমি কিনেছে। জলনদ্বীপের দর্শকদের সাথে একটা প্ল্যান্ড ট্যুর অলরেডি ছিল, দর্শকদের সাথে, বুঝতে পারছো? বাচ্চাটা একটা মুড়ির প্যাকেট নিয়ে বলছে, আমরা রাত্রিরে মুড়ি খেয়ে কাটাবো গ্যাংটকে, মনে আছে? দুয়ে দুয়ে চার করো। টিনা যখন ছিল, নিজেরা ছেলের জন্য জ্যাকেট কিনেছিল এবং টিনার জন্য কিনে নিয়ে ওটা পরে দেখিয়েছে যে আমার কিনেছি আর ছেলের কিনেছে, যার জন্য ফিরে এসে টিনা যেরকম কেনাকাটি দেখায়, টিনাকে দিয়ে দেখাতে দেয়নি। সুতরাং একটু একটু করে মানুষের মনের মধ্যে খারাপ লাগা জমে। বেচারাম যদি ভালো বাবা হতো, বেচারাম যে ভালো বাবা নয়, ছেলেটাকে দিয়ে আজকে যেরকম ব্যাগ টানালো তোমরা বুঝতেই পারলো। টিনা দেখলে টিনার মনে কষ্ট হবে যে তার ছেলে বেশ ভালো কুলিগিরি শিখছে, লেখাপড়া তো শিখছে না ওই ব্যাঙে স্কুলে, কিন্তু কুলিগিরিটা খুব ভালো শিখছে। কি বলছে যে বাচ্চাটা চাইছে, তাই নাকি? বাচ্চাটা চাইছে, সুন্দরবন থেকে যখন ফিরছে বাচ্চাটার জ্বর ছিল, তখনও বাচ্চাটা চাইছিল বেড়াতে এসে, একটা 5 বছরের বাচ্চা যা চাইবে তাই করতে হবে। তখনও দেখলাম বাচ্চার বুড়ো ব্যাগ টানছে, এখনও দেখছো বাচ্চার বুড়ো ব্যাগ টানছে। একটা মানুষের ক্যারেক্টার দেখে তার উপর ভালো লাগা এবং খারাপ লাগাটা গ্রো করে। টিনার সঙ্গেও এইরকম ছোট ছোট করে অত্যাচার অনেক হয়েছে। এইবার বাচ্চাটাকে দিয়ে ব্যাগ টানাচ্ছে, বুঝতে পারছো? বাচ্চাটা লেখাপড়া তো শিখছে না, কুলিগিরি শিখছে। তোমরা কে 5 বছরের বাচ্চাকে দিয়ে ব্যাগ টানিয়েছো? কমেন্ট বক্সে লিখে যেও তো। অ্যান্টিব্যাকটেরিয়ান ওষুধ এলো না, বাচ্চাটাকে নিম সাবান মার্গো সাবান দিয়ে বেশ থরলি চান করানো দেখতে পাচ্ছি না, বাচ্চাটার হাইজিন হচ্ছে না। একটা ঘরে যাতে এসি চলুক, সুতরাং বেচারামের মা ওই ঘরেই গুঁজে শুয়ে থাকবে, দেখেছি আমরা, সারাদিন ওই ঘরে থাকে, থাকুক গে, টিনা তো আর নেই, চাপাড়ি করুক। একটা জিনিস দেখো, বেচারাম এবং বৌদিবা যৌথভাবে নেমেছিল, ভাবছে টিনার কাজের জায়গায় টিনাকে কোণঠাসা করে। বেচারাম যেই দেখেছে টিনা জমি কিনেছে, মানে পয়সা আছে, বুঝতে পারছো? সুতরাং দে দে, তোর যা যতটুকু পয়সা আছে, এখনও বলাইছি কিন্তু আমায় দিয়ে যা, তোর গয়না কোথায় চুরি করেছে প্রমাণ দে, সেই গয়নাগুলো, আমার মায়ের চোখের জল, গয়না ফেরত দে। যে মায়ের সন্তান পরিত্যাগ করতে চোখের জল পড়ে না, বুঝতে পারছিস? সে যে মা পয়সা বাঁচিয়ে নাকের ফুল, পেছনের ফুল, কানের ফুল বানায়, কিন্তু যে মা নিজের সন্তান মানুষ করে না, নাতির মুখে প্রসাদ করায়, মুখের অন্নপ্রাশন করায় না, সেই মায়ের চোখের জলের দাম তুই দে, বসে বসে প্রমাণ দিস আগে। তো বেচারাম ভেবেছে মায়ের চোখের জল মা আর ছেলেকে টুক করে সামনের দিকে এগিয়ে দেবে, দিয়ে দর্শকদের মন জিততে চাইছে। ওর চাটা দর্শকগুলোও সব বোঝে, কিন্তু ওরা মজা পাচ্ছে। ওই যে বললাম না, ওই ভিলেনটিকে বলছে আপনার কেমন লাগছে মুদির দোকান করতে, একটি সিনেমা আর্টিস্ট মুদির দোকান করলে তার কেমন লাগে। কিন্তু ভদ্রলোক কি সুন্দর জবাব দিলেন দেখো, যে যখন দেখলাম এটাই আমায় খাওয়াবে, ওটা আমায় খাওয়াবে না, তখন আমার আর এখন খারাপ লাগে না। টিনারও ঠিক তাই অবস্থা। বৌদিবাজ বেচারাম ষাঁটগাঁট করে নেমেছিল। আজকের এই বৌদিবাজের এই থ্রেট
কমিউনিটিতে থ্রেট এখন বলছে, নানা রকম বাজে কথা বলছে। কিন্তু একটা জিনিস দেখো, যে নিজের ব্লগ চ্যানেলে যেটা টিনা তুলে দিয়েছিল 28,000, তো ওর দর্শক নয়, ওটা তো টিনা ব্লগ 10 ছিল। সেই চ্যানেলটা টিনা রাগ করে ভিডিও ডিলিট করে দিয়ে কিনে দিয়েছে। বৌদিবাজ সব দিক থেকে টিনার কাছে হেরে গেছে। বৌদিবাজ ভেবেছিল যেটা কেউ লোভ দেখিয়েছিল, প্রমোশন এনে দেবো, যার জন্যে মারুর বর যখন বলেছিল তুমি তো ব্যাগটার প্রমোশন করে দিলে, হিংসে ছটপটিয়ে মারুর বরকে বাঁচাল অনেক কিছু বলতে এসেছিল। কিন্তু এই কথাটা একটা ব্লগারের বর বলতেই পারে। এর থেকে বুঝতে পারবে কুয়ের ভীষণ শখ ছিল যে টিনা সর্বস্ব হারাক, আর বৌদিবাজ বা এদের সহায়তায় ও বেশ প্রমোশন করবে, ভালো ব্লগার হবে, যার জন্যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির হাত থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে চলে গিয়ে শ্বশুর শাশুড়িকে টাইট করেছে। কিন্তু জেনে রাখিস ওই বয়সটা তোরও আসবে। তো যাই হোক, ফিরে আসি। একটা জিনিস দেখো, বৌদিবাজ কি বলে বেরিয়েছে, ওর সেই মদ খাওয়া লাইভগুলো যতক্ষণ ডেটা ছিল ততক্ষণ মদ খেয়ে ভাট বকেছে, 3 দফা 4 দফা করে, তারপর ডিলিট করে দিয়েছে। এত অসভ্যতা করেছে, ওর পরিবারের লোক নাকি ডিলিট করতে বলেছে, এটা ঢ্যাঁড়স বলেছিল। ঢ্যাঁড়সকে একটা কল রেকর্ড দিয়েছিল। বৌদিবাজ 2024টা কম নোংরা মতো করেনি। বৌদিবাজ কি ভেবেছিল যে বেচারাম বলছে টিনা জমি কিনেছে মানে এখানেই থাকবে, টিনা দিল্লি যাবে না। হ্যাঁ, প্রথমে মদ খেয়ে বলতো দিল্লি পাঠিও না, টিনার ব্লগে ভিউ হবে না, অমুক হবে না, তমুক হবে না। তারপর বললো টিনার মা আইফোন ইউজ করছে, ওই ফ্রিজ আমি কিনে দিতে বলেছি। ব্যাপারটা হচ্ছে, আর কুকে দিয়ে বলাচ্ছে ওটাও বিয়ে। একটা কাট না কোলাপ কি একটা দেখলাম, কোথাও বলেছে, সেটা কাট করে উনি দিয়েছেন কোনো একজন ইউটিউবার। ওটা ইউটিউব প্রদত্ত একটা ফ্যাসিলিটি, সেটা তো আমরা নেবই। প্রথম কথা হচ্ছে যে আগেই বলেছি, হিন্দু মত অনুযায়ী একটা বিয়ে থাকলে দ্বিতীয় বিয়ে সম্ভব নয়, এবং হোমকুণ্ড না থাকলে বিয়ে হয় না, ওটা হিন্দু ধর্মে মান্যতা আসেনি। সুতরাং ওটা বিয়ে তো কোনো মতেই নয়, ওটা টিনাকে ব্ল্যাকমেল করার জন্য একটা প্রমাণ কিছু নিয়ে রেখেছিল। এইবার একটা দেখো, বৌদিবাজ প্রথম থেকেই চাইছিল টিনা হাসনাবাদে ফিরে আসুক, বুঝতে পারছো। এইবার বেচারাম এদিক থেকে ঘেউ ঘেউ করতে শুরু করেছে। বেচারাম জ্বলন খেয়ে আবার প্রমাণিত হলো। কারণ কি, ওর এই গুড়ি কাকুদের সঙ্গে ট্যুরটা প্ল্যান ছিল। প্রথমে বলে রেখেছিল মুড়ি খেয়ে শোবে, বাচ্চা তো ভগবানের রূপ, বাড়ির বাচ্চারা বলেছে এই মুড়ির প্যাকেটটা খেয়ে শোবো, কারণ ওইটা দেখিয়ে এরম করে বলেছে মুড়ি খেয়ে শোবো। তারপরেই দেখলো যে ফোকটে মামা খাওয়াবে, ওই রিয়াদের কেউ হয় বুঝি, মামা ফোকটে খাওয়াবে, সুতরাং খাওয়া বিনা পয়সা খেতে পেলে বেচারাম ছাড়ে। মানে বেচারামের প্রচণ্ড লোভ এবং জলনদ্বীপ। তো জলনদ্বীপের এই প্ল্যানটা আগেই ছিল। তার মধ্যে টিনা জমি কিনেছে, ও জলন খেয়ে নিজেরকে সামলাতে পারেনি, দফায় দফায় লাইভ করছে। টিনা, তুমি ভাবছিলে না যে তোমার দেয়া কন্টেন্ট, তোমার সন্তানের পিতা কেন কন্টেন্ট করে কিছু কামালো না? তুমি যে বেকার ভাতা দিয়েছিলে যে সন্তানের জন্য, না তুমি যতই বেকার ভাতা দাও তোমার ছেলে মোট বইছে, বুঝতে পারছো? তবে কি তুমি না খেয়ে না দে তুমি উপোস করে যে শিবের মাথায় জল ঢেলেছো, সেইটা তোমার আশীর্বাদ ছেলের গায়ে বর্ম হয়ে থাকবে। যেমন তোমার কাছে তোমার ভালো কর্ম, সুকর্ম, স্বামী শাশুড়ির অত্যাচারে একটুখানি চ্যাট করা, সেটা থেকে স্বামী হাত ধরে ফিরিয়ে আনতে পারতো যদি স্বামী ভালো বাবা হতো, ভালো স্বামী হতো। স্বামী কী করলো, ছেলেটাকে মাতৃহারা করে নিজে একটা আপুদের কাছে ভিক্ষে চাইবে বলে, আপুদের দয়ায় নিজের অকাতের চেয়ে বেশি লাক্সারিতে থাকবে বলে ও জাস্ট বলে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ঢুকিয়ে ফেললো। সেখানে নাকি টুনি দিদার সঙ্গে গেছিলো, এরকম কিছু শুনেছি। সব ওআইটি থেকে পাওয়া, কুকুরকুল্লায় কে গেছে, আমি তার বেল বাজাইনি গিয়ে, সব ওআইটি থেকে পাওয়া, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ছেলের 12 জন্মদিন করলো, ওখানে একটা আত্মীয় স্বজন কোথায় ছিল? এই রিয়া কোথায় ছিল? এই অঙ্কিতা, এরা কোথায় ছিল? কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুষে ওই 12 জন্মদিন করেছিল। তার মানে সংসারটা ভেঙেছে বেচারাম নিজে এবং বেচারামের মা মিলে, এবং ভেঙেছে, এবং বেচারামের সমস্ত কাজে বেচারামের মা মদত দেয়। সুতরাং এবং জাস্ট বলেছিল আপুরা ওই ফেন্সিংয়ের মানে ওই পাঁচিলের পুরো টাকাটা দেয়নি বলে বেচারামের মা খুব রাগ করেছে। তো একটা জিনিস দেখো, ছেলেটার মাকে কিন্তু আগলায়নি, কিন্তু বরাবরই ছেলে আমি পয়দা করেছি সুতরাং আমার, বাচ্চা নাতি হবে বলে বাতাসা দিয়ে এসেছিলো সুতরাং নাতিও আমার। আর নাতির গয়না নিয়ে গেছে বলছে, ডাহা মিথ্যে কথা। অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে গেছে রিকভারির সময় টিনা জাস্ট একটা কি বাক্স দেখে তুলেছে, সঙ্গে সঙ্গে তার শাশুড়ি ছো মেরে তার হাত থেকে নিয়েছে, বলছে নাতির জিনিস, যেন নাতির জিনিসে ওর অধিকার, নাতির মায়ের কোনো অধিকার নেই। সমস্ত অধিকার বেচারাম আর বেচারামের মায়ের, ছেলের মায়ের কোনো অধিকার নেই। বেচারাম ছেলেটাকে টিনাকে দেয়নি, মিউচুয়াল কাস্টাডিও নেয়। তো যে পয়েন্টটা আজকের ভিডিওটা হচ্ছে, মিউচুয়াল কাস্টাডিও নেয়নি, ও ছেলে বেচবে বলে রেখেছিল, কিন্তু ছেলের প্রতি দায়িত্ব ও আর নিতে চাইছে না, কারণ ও দেখছে ছেলে বেচে লাভ হচ্ছে না। এবার দুই বেচুরাম এটিএম কার্ডটা হারিয়ে ফেলে বুক চাপড়াতে বসেছে। টিনা মাঝে মাঝে বেকার ভাতা দিচ্ছে সন্তানটার জন্য, কিন্তু সেই বেকার ভাতা বেচারাম আর বেচারামের মায়ের পেটেই যাবে। বাচ্চাটা তো টানছে, বাচ্চাটা তো তোমার ব্যাগ টানছে। ভদ্রলোকের বাড়ি হলে ওই বুড়ো বাপকে ক্যামেরা ধরিয়ে দিয়ে বুড়ো 50 বছরের লোক, সে নিজে মধ্যবয়সী লোক, সে নিজে ব্যাগ টানতো। তা নয়, বাচ্চা আর বুড়ো ব্যাগ টানবে একটা জায়গায় নয়, সমস্ত জায়গায়
সমস্ত জায়গায় তারাপীঠ ইয়েতে কোনটা বলে ওটাকে, সুন্দরবন থেকে আসার সময় অসুস্থ বাচ্চা ব্যাগ টানছিল, ঠিক এক সিচুয়েশন। আজকেও দেখলে বুড়ো আর বাচ্চা যেরকম ব্যাগ টানছে, সেদিনও তাই হয়েছিল। এবং এবারেও দেখবে মালানার নাম করে বুড়োটাকে আগে পাঠাবে ঘর পরিষ্কার করে দেওয়ার জন্যে। এর থেকে বাস্তব মানুষটার প্রতি একটা ঘৃণা জন্মে যায় না? টিনাকে দেখো কোমরের যন্ত্রণায় ছটফট করছে, তার দাদার বেডশিট যেটা দাদার বউয়ের কাচার কথা, কিন্তু ওর মা যখন ওকে দিয়েই কাচাবে ঠিক করেছে, ও মাতৃভক্ত সন্তানের মতো 4-5টা করে বেডশিট একদিনে কেচে ফাটিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? সেখানে ওর প্রমোশন ভিডিও আছে, যার জন্য বেচারাম বৌদিবাজ দেখলো ও যে মিথ্যে কথাটা বলে বেরিয়েছিল যে আমার ওই বিকট ইংলিশ দিয়ে, আমি একটু ইংলিশ জানি, ওই বিকট ইংলিশ দিয়ে আমাদের অবগত করিয়েছিল যে ও প্রমোশন এনে দিয়েছে, ওনাকে ভিউও তুলে দেয়। তো বৌদিবাজ দেখছে টিনা মোটোরোলার অ্যাড পেয়েছে, নজর না লাগে। একটা শর্টসে 2 মিলিয়ন ভিউ হয়েছে বলে ওকে আবার নিজে থেকেই প্রমোশন যারা দিয়েছিল তারা দিয়েছে। কারণ যারা টিনা চলে যাবার পর ওদিকে কোনো বাটন আসেনি, ওর থেকে নাকি টিনা বাটন মানে ব্লগিং শিখেছে ওর থেকে। তাহলে ও টিনার দেয়া দুটো, মানে টিনার টিনা কামিয়ে এনেছে 2টো ইউটিউব বাটন, তার থেকে টিনার নামটা মুছে দিয়ে নিজের নামটা লিখেছে। ও এটাই পারে, পরের মেরে নিজের বলে চালাতে পারে। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, ভালো বাবা হলে যারা টিনাকে মা বলে খোঁচা দিতে আসো, তারা ওই বাপটাকে বলো না কেন যে ছেলের মাকে ফিরিয়ে আনার জন্য তুমি কি চেষ্টা করেছিলে? সংসার ভাঙার জন্য জাস্টকে ঢুকিয়েছিল, টিনাকে ফেরত আনতেও যায়নি। এইবার বৌদিবাজ দেখছে যে টিনা কোনো দিকেই লস খাচ্ছে না, নজর না লাগে, বাবা বলতেও ভয় লাগে, নজর না লাগে। মোটোরোলার অ্যাড করছে, বিরাট প্রেস্টিজিয়াস জিনিস, আরও অ্যাড করছে। তার জন্যে টিনা নিজের জন্যে সুন্দর সুন্দর জামা আনাচ্ছে। জামাটা এত মিষ্টি লাগছে, আর পেছন দিকের কাটটা দেখে টিনা বলছিল খুব পছন্দ হচ্ছে। এক্স্যাক্টলি, মোটোরোলার অ্যাডটা এত মিষ্টি লাগছে, ওটা খুব প্রেস্টিজিয়াস মোটোরোলার যে ভিডিওটা, বুঝতে পারছো? মোটোরোলার যে অ্যাডের ও প্রমোশন করেছে, যেটা ও আগের দিন বলেছিল, দেখো প্রমাণিত হয়ে গেল প্রমোশন করছে। আর একটা ক্রিমের দেখালো, স্প্রের প্রমোশনটা আগে করেছে, এবার ক্রিমের প্রমোশনটা দিয়েছে। সুতরাং বৌদিবাজের দরকার কোনো কারণেই নেই। আচ্ছা, এখন তো টিনা ডেকে পাঠায়নি, তাহলে বৌদিবাজ লাফিয়ে এলো কেন? ঠিক এইভাবেই সোনার ডিম পাড়া হাঁসটাকে কবজা করতে বৌদিবাজ যদি সত্যি মুম্বাইতে থেকে থাকে, তখন এইভাবেই এসছিল, যেটা ও লাইভে বসে কাঁদুনি গায়ে যে আমাকে চাকরি ছাড়তে বলা হয়েছিল, এখন তোকে কে ছুটি নিতে বলেছে? 9 তারিখে আসছি, প্রথমেই থ্রেটেন করলো তোর দাদাকে মারবো, দাদাকে এমনি নয়, ধর্মেশ্বর দাদাকে মারবো, তোর মুখোমুখি দাঁড়িয়ে ওপেন মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় থ্রেটেন করলো। তারপর গিয়ে টিনার হাতে পায়ে ধরেছে নিখাত, কারণ এইটাই ওর নেচার। তোমরা ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিও থেকে একটা কল রেকর্ড শুনেছিল, টিনা যা হচ্ছে সব ভুলে যা, 4টের মধ্যে তুই ফিরে আয়, টিনা 4টের মধ্যে ফিরে আয়, তারপর না হলে টিনা তোকে নিয়ে আমি যা করব, তোকে নিয়ে যা হবে ওয়াইটিতে। এইটা প্রথম প্রথম বেচারাম এবং দ্বিতীয় বেচারাম, দুটোই বেচারাম। এই দুটো বেচারামের এইটাই অস্ত্র, কিন্তু এই অস্ত্রকে টিনা আর ভয় পায় না, হেসে উড়িয়ে দিচ্ছে। তোর মায়ের নাগর আছে বললেই আমরা সবাই নাগর বলতে থাকবো নাকি? অথচ পাল্টি পিছু তো অন্য কথা বলছে। প্রমাণ ছাড়া একটা মানুষ যদি যা খুশি বলে আমরা সেটা মেনে নেবো নাকি? হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা হচ্ছে টিনা ওদের বাড়িতে থাকতো, কারণ ওরা রেখেছিল টিনাকে ব্লগিং করবে এবং ঘরের কাজ করবে বলে, অ্যাকর্ডিং টু বউ বেচু। বুঝতে পারছো? টিনা ওই যে চোর অপবাদটা, ওইটাকেই হেসে উড়িয়ে দিচ্ছে এবং ওইটাকেই এমনভাবে বলছে বউ বেচু ওটাকে কন্টেন্ট করছে। টিনা, তুমি চিন্তা করো না, তোমার দেয়া কন্টেন্ট নিয়ে, তোমার দেয়া বেকার ভাতা নিয়ে 1টা না 2টো ভিডিও প্লাস একটা লাইভ হয়েছে। আচ্ছা, বউ বেচুর লাইভ নিয়ে আমি আসবো, কী গল্প দিয়েছে, কি ভাট বকেছে, কী গল্প দিয়েছে, তোমরা অনেকেই দেখো না, আমি দেখিনি কন্টেন্ট করার জন্য। এখন মনে পড়লো, আরে টিনার কন্টেন্ট নিয়ে ও আর থাকতে পারেনি, কারণ এই ভিডিও, এই যে ট্যুরটা, এগুলো তো বেশ অন্য লোকের সঙ্গে সাঁটগাঁট করে যাওয়া, এগুলো আগে থেকে তৈরিই ছিল প্ল্যানটা। ও নিজে গুড়ি কাকুদের সঙ্গে প্ল্যান করে, আর কিছু দর্শকের ব্লগারের গা শোকাশোকি করার কি এত ইচ্ছে। ওদিকে এমবনুর ক্ষেত্রেও দেখবে কিছু দর্শক এমবনুর ক্লোজ হওয়ার খুব চেষ্টা করছে, এদিকেও তোমরা দেখছো। মানে কিসের এদের এত, এদের যদি থাকে, মানে পয়সা করি থাকে, তাহলে এদের নিজস্ব আত্মীয় স্বজন কি নেই? নিজের আত্মীয় স্বজন নেই। আর বেচারামের মায়ের নিজের গর্ভজাত কন্যা সন্তানটি এবং নিজের সন্তানের যে মা, মানে কন্যা সমা, ডটার বাই ল, আইনত মেয়ে হবার কথা, মানে একটা গর্ভজাত সন্তান আর একটা পরের বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেই সন্তানের সঙ্গে ছাড়া সবার সঙ্গে বেশ হ্যাঁ করে গল্প করতে শুনি, সবার সাথে খুব পটে। এবার আজকে বউ বেচু কী বলছে, বউ বেচুর এই ভিডিওটা হাসতে হাসতে মরে যাবে, এটার আমি রিভিউ তো দেবো। এই ভিডিও একটু করে বলি, আগে থেকে ট্যুরটা প্ল্যান ছিল, টিনার জমি কেনা দেখে ভাবছে যে টিনাকে সাইবার বুলি করে যদি কিছু বাগাতে পারি, আর ওদিকে বৌদিবাজ দেখছে, এদিকে বউ বেচু নেমে পড়েছে।
এদিকে বউ বেচু নেমে পড়েছে। এই ফাঁকে আমিও যদি নামি জলওলা ঘুঁটেওলা ফুলওলার সঙ্গে শুইয়ে দিই, মেয়েটা ভয় পেয়ে তাহলে আবার সোনার ডিম পাড়া হাঁসটা আমার কাছে ফিরে আসবে, কারণ জমি কিনেছে, তার মানে এখানেই থাকবে। বুঝতে পারছো? সে মিউচুয়াল করতে গেছিলো। এর আগে দাদা ভাইয়ের ভিডিওতে, মানে ওয়াইটি দাদা ভাই, আমার থেকে বয়সে ছোটো, একটা কল রেকর্ড তোমরা শুনেছিলে। বুঝতে পারছো? সেখানেও সে মিউচুয়াল করার কথা বলছে। একটা জিনিস দেখো, টিনা যদি এত খারাপই হতো, টিনা যদি জলওলার সঙ্গে শুয়ে বেড়ায়, তাহলে দাদা ভাইয়ের ওই কল রেকর্ডটায় তুই টিনাকে পতিতালয়ের মেয়ে বলেছিস, অথচ আজকে কি বলছিস দুজনের লাইফ দুজনের দুদিকে চলে গেছে, তার মানে তুই টিনার প্রতি তোর ইন্টারেস্ট নেই। তো তো তাহলে টিনার সঙ্গে তুই মারবো ধরবো করে এলি, টিনার দাদাকে হুমকি দিয়ে তুই ভিডিও কমিউনিটি পোস্ট দিলি, তারপর দেখলি ডাল গলবে না, টিনা ফ্ল্যাট, তাহলে ওর কমিউনিটি পোস্ট থেকে যেটা জানতে পারছি, টিনা বলছে দুজনের লাইভ দুদিকে, এবং ওটা বিয়েই বটে বলে কুকে দিয়ে যতই বলাক, ওটা বিয়ে নয়। এবার বেচারাম বসে আছে টিনাকে চাপ দিয়ে কিছু টাকা আদায় করা, আমার মায়ের চোখের জল, প্রথমে চোখের জলের প্রমাণ দেয়। সুতরাং একটা জিনিস দেখো, ভাট বকে গল্প বানিয়ে একটা লিমিট অবধি, কিন্তু সোনার এখন যে দাম, সাইবার বুলি করে বেচারাম ভাবছে টিনার পয়সা হয়েছে, সুতরাং সেই ফাঁকে টিনার থেকে কিছু সোনারূপী পয়সা কামাবো, সবসময় পরে মেরে খাওয়ার ওর উদ্দেশ্য, সেটা হবে না। টিনা একটা চ্যানেল দিয়ে দিয়েছে ছেলের জন্যে, ওই চ্যানেলের অর্ধেক রেভিনিউ ওর পাও না, সেটা ছেড়ে দিয়েছে। টিনা প্রথম দিকে রাগ করে বলেছিল আমার ক্রিয়েটিভিটিগুলো বন্ধ করে দাও, জাস্ট একবার চোখে এরকম বোতল থেকে জল ফেলে, তোমার কোথায় ক্রিয়েটিভিটি, কোথায় ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাচ্ছি। টিনার নাটক, বুঝতে পারছো, ছোট ছোট নাটিকা, সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখা, নাচ, সব কিছু টিনার ট্যালেন্ট, বুঝতে পারছো। আর বউ বেচুর অবস্থা দেখছো, ইউটিউব বাটন দূরের কথা, 4,000-এর বেশি ভিউ হয় না। আগে প্ল্যান করা ট্যুরকে বলছে মা তারা ডেকেছে, তো একটা নির্দোষ মেয়ের গায়ে দাগ লাগিয়ে কামিয়ে খাওয়া মানুষকে মা তারা ডাকবে? মা তারা অবশ্য পাপি টাপিকে দয়া করে। তাহলে বৌদিবাজ বেচারাম তাহলে পাপ ধুতে গেছে, আর বেচারামের লাইভ নিয়ে ভিডিও আমার আসবে। বৌদিবাজ আর বেচারাম ভেবেছে মিলিতভাবে অ্যাটাক করে টিনাকে কণ্ঠাসা করে দেবো, কারণ টিনার ব্লগিং করা ছাড়া উপায় নেই। কিন্তু ওই যে সেই একটা ভদ্রলোকের কথা বললাম, যখন ওনার কাস্টমাররা জনে জনে ওনাকে এইভাবে অপমান করছে, আপনার কেমন লাগছে? কেমন লাগছে যারা বলছে তারা বুঝতে পারছে না। একটা রূপলি পর্দার নায়ক যদি এসে মুদির দোকান চালায় তার কেমন লাগছে, কিন্তু উনি ফ্ল্যাটলি মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললেন যে এটাই আমায় খাওয়াবে, ওটা নয়। সুতরাং এখন আর আমার খারাপ লাগে না। টিনারও ঠিক তাই অবস্থা হয়েছে। টিনা দেখছে ব্লগিং করেই আমি খেতে পাবো, বুঝতে পারছো, ব্লগিং করেই খেতে পাবো, এবং আমার আশা টিনা আবার দিল্লি চলে যাবে। টিনা নিজেও দিল্লি যেতে চায়, কোনো বাধায় পড়েও আটকে আছে, কোনো বাধায় পড়েও আটকে আছে। যারা একটু ভাবো তারা বুঝতেই পারবে বাধাটা কোন দিক থেকে আসে। তো একটা জিনিস দেখো, আমরা দেখছি টিনা ঘর মানে সংসার খরচও দিচ্ছে, যেগুলো ব্লগেই দেখতে পেলাম, 500 টাকা নিয়ে গেল। টিনা সংসার খরচ দিচ্ছে, সারা দিন ওর মায়ের কাজ করে, 5 থেকে 6টা করে কাপড় কাচে, তারপরে তোমার রান্না বান্না করে দেয়। টিনার মা শরীর, বেচারাম কিন্তু এত ভালো সন্তান নয়। টিনা তার মাকে ডাক্তার দেখিয়েছে, বেচারাম কিন্তু আজ অব্দি তার মাকে কোনো ডাক্তার দেখায়নি। একটা মোটামুটি ডাক্তারের কথা বলেছিলেন, মোটামুটি ডাক্তারটা কি আমি জানি না। তো বৌদিবাজ দেখছে যে এই সময় টিনা তাহলে হাসনাবাদেই আসছে, ওই জন্যই ও কিছুতেই চায় না। কুকে দিয়ে বলেছিল যে দিল্লি থাকলে আমার পছন্দ হয় না, টিনা দিল্লি ব্লগ আমার পছন্দ হয় না, বাড়ি বয়ে গেল। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই বলে বলে ওই এমবুনো বিজনেসটা ক্ষতি করতে পারবি, কারণ কি খরিদ্দাররা যে ইউটিউবের দর্শক, এমবুনোর ইয়েতে মানে ভিডিওর নিচে কমেন্টে একটু সাইবার বুলিং করাতে পারবি, যেটা এই বৌদিবাজ আর ইয়ে করবে। এবার বৌদিবাজ এবং বেচারাম জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে তারা তো করবেই, টিনাও এটা জানে, সুতরাং টিনার ভারী পড়ে গেল। আরে বেচারাম নিজেই নিজের মায়ের গায়ে দাঁত দিচ্ছিল, ওই তোমরা থামনেলটা বলো নি যেন আমার মা কি পরকিয়া করে বলে লাইভে এলো, এসে নিজের দিদির পরিত্যাগ সম্বন্ধে একটা গল্প বানিয়ে বলল। 4 মাসের শিশু সন্তানকে মানুষ 4 মাস এইটুকু 4 মাসের শিশু সন্তানকে কেউ মানুষ করার জন্য অন্য কারোর গায়ে দিতে পারে? মোট বইতে তোমরা দেখলে আজকে। তো বৌদিবাজ ভেবেছিল টিনাকে কবজা করে আবার যদি সোনার ডিম পাড়া হাঁসটা বেশ কবজা করা যায়, তাহলে মাসে 5,000 টাকা করে এমনি আসবে, প্লাস 2,09,000 নিয়েছি, আর এই যে বাড়ি হবে, তার মানে কিছু টাকা আছে, সেগুলো যদি বাগাতে পারতাম। টিনা যদি সত্যি জলওয়ালার সঙ্গে শুয়ে থাকে, তাহলে কোনো মানুষ তার সঙ্গে মুখোমুখি দেখে দুজনের জীবন দুদিকে, কেন সে চাইছে টিনা তার লাইফে ফিরে আসুক? কারণ মান্থলি 1 লক্ষ টাকা কামানো মুরগিটা হাতছাড়া হয়ে গেছে, বুঝতে পারছো। আগে কি বলছো, আমি প্রমোশন এনে দিচ্ছি, এখন নজর না লাগে, বারবার বলবো না বাবা। নিজের যোগ্যতায় প্রমোশন করছে, নিজের যোগ্যতায় সব করছে, টাকা থাকলে সব হয়, নজর না লাগে। টিনা এটা বুঝে গেছে, বুঝতে পেরেছো যে ওকে বাড়ি করতে হবে, কারণ তুই বেরিয়ে যা, এটা আমার বাড়ি,
কথাটা কে বলতে পারে আমি কলাবে দেখলাম, তোমরা বুঝতেই পারছো এর সঙ্গে। তাহলে একটা জিনিস দেখো, ওই একটাটির মতো টিনা জানে এই ব্লগিংটা আমার রুটি রুজি। দিল্লি থেকে আসার পর ওই কাঠফাটা রোদে ছাতে বসেও বলেছিল রোজগার না করলে আমাকে কেউ দুমুঠো ভাত দেবে না, সুতরাং তোরা সাইবার বুলি করে করবি কি? বৌদিবাজ নিজেই তো একটা কপালের দাগ। টিনা তো তাকে স্বীকার করেছিল কমিউনিটি পোস্ট দিয়ে সঙ্গীকে বাঁচাবার জন্য, বা যে কোনো কারণে হোক, আমরা গেস করছি কেন কাউকে বাঁচাবার জন্য। ওই টপিকটা বাদই দাও, ওয়াইটিতে যেটুকু দেখেছি তাতেই কনসেন্ট্রেট করো। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে নিজের কপালে বৌদিবাজের সঙ্গে মানে কথা বলার কলঙ্কটা নিয়ে নিয়েছিল, কিন্তু বৌদিবাজ রাখতে পারেনি। বুঝতে পারছো, মেয়েটাকে এত চুষেছে, যার জন্যে টিনা বলছে যে আমি কামিয়েছি অনেক, কিন্তু কোনো দিন নিজের হাতে একটা পয়সা আমি খরচা করতে পাইনি, যার জন্যে দিল্লিতে একা বসে মাঝরাতে পিরিয়ডসের যন্ত্রণার মধ্যে মুড সুইং হতো। তো হোক, একটা জিনিস, টিনা ভালো বোন, এটা ঘটনা। 24 ঘন্টা দাদাভাই করে, আর বাড়িতে মায়ের হাতে হাতে কাজ করে, যেটা করার দরকার নেই, ওর ক্ষমতার বাইরে সেটাও করে দেয়, রান্না করে দেয়, কাপড় কেচে দেয়, ঘর ঝাড় দিয়ে দেয়। তার মানে এই মেয়ে শ্বশুর বাড়িতে কিরম মুখে রক্ত তুলে কাটতে, আর শাশুড়ির কিরম সেবা করেছে করোনার সময়, তোমরা সেটা দেখেছো। এবার বৌদিবাজ এবং বেচারাম একসঙ্গে নেমেছিল টিনাকে সাইবার বুলি করানোর ভয় দেখাতে, কিন্তু যে মেয়েটা পুরো মদ খেয়ে কী কাণ্ড করলো বৌদিবাজ, বুঝতে পারছো। আর যে মেয়ে 3 বছর ধরে বউ বেচুর হাতে মানে আখের মতো নির্যাতিত হয়েছে, যেরকম আখকে পিষে রস বার করে না, এরা অলরেডি করে নিয়েছে। সুতরাং কোনো সাইবার বুলিকে টিনার ভয় পাচ্ছে না, উল্টে ওকে যে কথাগুলো বলে সাইবার বুলি করছে, ও সেটা হেসে উড়িয়ে তাকেই কন্টেন্ট দিচ্ছে বেচুকে। বেচু দেখছে একে তো আর কিছু করা যাবে না, চোরের মায়ের বড় গলা বলবি, তুই চোর আগে প্রমাণ কর, দুটো দর্শকে সেদিক ওদিক লিখে বেড়াবে, করবি কি? বুঝতে পারছিস, যার সাইবার বুলি হবার ভয়টা চলে গেছে, কারণ অতিরিক্ত করলে মানুষের সেই জায়গাটা রগড়ে যায়, ওর আর সেই সাইবার বুলি করার ভয়টা চলে গেছে। উল্টে ওকে হাতি বলতো বলে ও সেই মানে অপবাদটা গায়ে লাগিয়ে যোগা করে দেখিয়ে দিচ্ছে, বাবা নজর না লাগে। 2 কিলো তো বলছে বেশ ভালো ওয়েট লস হচ্ছে, এবং নিজের অনেক কিছু টেক কেয়ার করতে পারছে, নজর না লাগে। জগন্নাথ রক্ষা করছেন, দর্শকদের মধ্যে যে নরনারায়ণ আছেন, মানুষ নাকি ভগবানেরই রূপ বলেন, এবং নারায়ণ আমাদের প্রত্যেকের মধ্যে আছেন, কারণ না কারণ মধ্যে দিয়ে উনি কাজ করিয়ে নেন। সুব্রতা চক্রবর্তী ম্যাডাম, পায়েল বসু, রাধিকা, আরও রাজশ্রী সরকার, সবাই দাঁড়াচ্ছে টিনার হয়ে দাঁড়াচ্ছে। শোন রে, টিনা কেস করবে না, কিন্তু শুভ মনস্ক শিক্ষিত মানুষেরা রয়েছে। পায়েল বলে দিয়েছে যে কোনো টাইপের হেল্প আমার থেকে তুমি নেবে, চাইবে, আমি করব হেল্প। বুঝতে পারছো, টিনা নিজেকে গ্যাদার করে যদি সেই জায়গাটাতে আনবো না, ওটা টিনার ব্যাপার, আমি এটা বলতে পারি না, এটা ব্যক্তি স্বাধীনতা, একটা মানুষ তার লাইফ নিজের মত অনুযায়ী কাটাবে। বুঝতে পারছো, টিনার সঙ্গে এই বৌদিবাজ বৌবেচু যা করেছে, সহজে ও মানে কোন পথে বিশ্বাস করা, একটা বিশ্বাসের ব্যাপার থাকে, সে নিজেকে সেই জায়গায় আনতে পারবে কি না, আমি সেটা বলছি না, আমি জাস্ট তোমাদের এইটা বোঝাতে চাইছি। না টিনা কি করবে না করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন। বড় হয়ে গেছে, 26 বছরের একটি যুবতী মেয়ে, জানো ইউরোপ আমেরিকায় এই সময় মেয়েরা 18 বছর বয়সের ছেলে মেয়ে নির্বিশেষে বাড়ি থেকে চলে যায়, আলাদা থাকে তারা। আমাদের দেশে মুশকিল হচ্ছে না, আমাদের দেশে এই বৌদিবাজ টাইপের লোকে ভিড়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে বৌদিবাজ তাহলে প্রমোশন এনে দেওয়ার জন্য দায়ী নয়, প্রমোশন এনে দেওয়ার জন্য দায়ী টিনার এই সুন্দর থোবড়াটা, টিনার যোগ্যতা। বুঝতে পারছো, যে ভিউ দিতে পারবে যোগ্যতা, কন্ট্রোভার্সি লাগে না টিনা ভিউ আনার জন্য, নজর না লাগে। তাহলে বৌদিবাজ এসেছিল সোনার ডিম পাড়া হাঁসটাকে আবার কবজা করতে, থ্রেটেন করে লাভ হলো না। টিনা যদি সত্যি পতিতালয়ে মেয়েদের মতো হতো, তাহলে তুই তার সঙ্গে লাইভ শেয়ার করার কথা কি করে কমিউনিটি পোস্টে বলতে পারে? তোমরা একটা জিনিস দেখো, একটা কমিউনিটি পোস্টে বলছে পতিতালয়ের মেয়েদের থেকেও তুই খারাপ, তুই শরীরের জ্বালায় করিস। এই শরীরের জ্বালা, কারণ বিছানায় শাশুড়ি এই ফাঁকটা ধরতে পেরেই তো বৌদিবাজ ঢুকেছিল ফাঁকের মধ্যে দিয়ে। আজকে যেমন মুম্বাই থেকে হাতে পায়ে দৌড়ে এসছে টিনার, মানে এক তো হচ্ছে টিনা কাকে ধার দিয়েছে, টাকা নিতে যাচ্ছে, সেই একটা ভয় আছে, টাকা উসুল করতে পারবে, উসুল করতে যাবে, তার মানে এইখানে একটা অ্যাঙ্গেল বেরোচ্ছে। বুঝতে পারছো, এইবার দেখছো তাহলে এখন তো টিনা ওকে বলেনি যে চাকরি ছেড়ে আয়, তাহলে ও নিজেই এসছে টাকার লোভে। এবং ওয়াইটির দাদা ভাইয়ের কমিউনিটি পোস্ট থেকে বুঝতে পারছো, মাসে 50,000 টাকা পকেট মানি, আর দিনে একবার করে। বুঝতে পারছো, তাহলে দুটো জিনিস, টাকা এবং নারী শরীর, এছাড়া বৌদিবাজের আর কোনো চাহিদা নেই। তাহলে ও হাতে পায়ে দৌড়ে এসছে, ওর নাকি কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, মাসে 50,000 টাকা ওর পকেট মানি, সেই ছেড়েও এখন কেন এসছে? কারণ টিনা হাসনাবাদের জমি কিনেছে। বউ বেচু ভাবছে টিনাকে সাইবার বুলি করিয়ে কিছু গল্প রচনা করে বলে কিছু, আরে কত ভূতের গল্প লেখিকা বসে আছে ওখানে, গল্প রচনা করে টিনাকে সাইবার বুলি করে কিছু পয়সা আদায় করব, আমার বাড়ি থেকে নিয়ে গেছে তোকে দিতে হবে, না হলে ডিভোর্স দেবো না। এখন নিজেই বলছে ডিভোর্সটা দে না, মানে ওই সোনা তোর পয়সাগুলো দিয়ে তুই ডিভোর্স নে।
আজকে দেখো না, আগে থেকে যে ট্যুরটা অলরেডি স্থির হয়ে আছে, সেই ট্যুরটাকে বলছে মা তারা ডেকেছে, ওটা অলরেডি ঠিক হয়ে আছে। এবং মুড়ির প্যাকেট নিয়ে বাচ্চাকে বলে রেখেছে রাত্রিরে ওইটা খেয়ে থাকবো, তারপরে কোন কাকু একটা খাবারের ব্যবস্থা করতেই হাতে পায়ে দৌড়েছে খেতে। তো যাই হোক, ওই ব্লগ নিয়ে ভীষণ হাস্যকর লাগবে ব্লগটা। ওই ব্লগটা নিয়ে আমি এই তো দেখলাম যদি মা তারার একটু দেখা যায়, সেই জন্য ভাবলাম একটু দেখি, কন্টেন্ট তো আমার, আমি তো ভালোবেসেও ব্লগ দেখি না। কালকে আসবে, এখন রাত দুপুরে আর আমরা এবার খেতে বসবো। তাহলে বৌদিবাজ এবং বেচারাম যৌথভাবে নেমেই কিচ্ছু করতে পারলো না, উল্টে টিনা বেচারামকে বেকার ভাতা দিচ্ছে ছেলের জন্য। মেয়ের এই যে তারাপীঠে গিয়ে এই গুড়ি কাকুদের সঙ্গে যে আগে থেকেই প্ল্যান করা ছিল, শুধু বেচারাম ওই টিনার জমি কেনার জ্বলনটা সামলাতে না পেরে দুদিন ধরে গল্প বানিয়ে বলতে এসছে, গল্প বানিয়ে ফালতু কথা বলেছে। লাইভে কি বলেছে সেটা নিয়ে শুনলে তোমরা হাসতে মরে যাবে। টিনা ওদের বাড়ি থেকে সর্বস্ব নিয়ে এসছে, ওদের ব্যবসা, মানে ওদের তো ব্যবসা ট্যাবসা কিছু নেই, ছিল সৌমালির ব্যবসা। সেই শাড়ি নাকি টিনা চুরি করে নিয়ে গেছে, আর ওরা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দেখছিল টিনা শাড়ি চুরি করে নিয়ে গিয়ে তার ঠাম্মিকে দিচ্ছে। যে মহিলা তার ছেলের বউয়ের ব্যাগ চেক করে, এটা কুয়ের ভিডিও থেকে শুনেছো, সেই মহিলা দাঁড়িয়ে দেখছিল টিনা শাড়ি চুরি করে নিয়ে গেছে। এরকম হাজারটা ভূতের গল্প রটিয়েছে, মানে হাজারটা গল্প রচনা করেছে। তারপরে এত ক্ষেত খলিয়ান নিয়ে কী হবে? তুই তো তাহলে ব্যবসা করতে যাচ্ছিস, ক্ষেত কলিয়ান নিয়ে তো তুই কিছু করতে পারলি না। দেখো বেচারামের ব্লগ দেখলে ওই লোকটার আসল বাস্তব ক্যারেক্টার, বুড়ো বাপকে দিয়ে বওয়াচ্ছে, বাচ্চা ছেলেকে দিয়ে বওয়াচ্ছে, এগুলো দেখলে বুঝতে পারবে। বেচারামের ব্লগ নিয়ে পরে বলবো। তাহলে তোমরা এবার বুঝতে পারছো, বৌদিবাজ এবং বেচারাম যৌথভাবে নেমে নজর না লাগে টিনারকে কিচ্ছু করতে পারলো না। টিনা হেসে উড়িয়ে দিচ্ছে, টিনা উল্টে বেচারামকে কন্টেন্ট দিচ্ছে। আর টিনা, তুমি দুঃখ করো না গো, তোমার ছেলে কিছু টাকা পেয়েছে। বেচারাম 2টো ভিডিও করেছে এবং একটা লাইভ করেছে, সেই লাইভ নিয়ে ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাদের কালকে বলবো। এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে গিয়ে। আর বৌদিবাজ বলছে জলওলা ছেলের সঙ্গে নাকি শুয়ে পড়েছে টিনা, এবং পতিতালয়ের মেয়েরা পয়সার জ্বালায় করে ও শরীরের জ্বালায় করে, বুঝতে পারছো? অথচ বলছে দুজনের লাইফ আলাদা। যে মেয়ে পতিতালয়ের মেয়েদের মতো, তারা সম্মানীয়, তারা পয়সার লোভে করে, আর এ শরীরের জ্বালায় করে। সেই মেয়ের সঙ্গে তুই লাইফ পার্টনার, আবার দুজনের লাইফ দুদিকে, এই কথাটা তুই বলছিস মানে কি? তার মানে তুই মিউচুয়াল করতেই গেছিলিস। তোমাদের এর আগেও বলেছি, ওই বিশ্ব ব্রহ্মাণ্ড মুক্তমুখ সব মিথ্যে কথা কুকে দিয়েও বলিয়েছে। কুয়ের এইরকম টেন্ডেন্সি আছে, কু মানুষের ক্ষতি করে আনন্দ পায়। সুতরাং একটা জিনিস দেখো, দাদাভাই ওয়াইটির দাদাভাই থেকে যে কল রেকর্ডটা পেয়েছো, তাতে বৌদিবাজ বলছে বিকেল 4টে অবধি টিনা তুই ফিরে আয়, আবার আমরা একসঙ্গে থাকি, ঠিক আছে? না হলে ওয়াইটিতে তোকে নিয়ে কি হবে দেখ। এই একই কথা বেচুরামও বলে, যে হয় আমাকে টাকা দে। গয়না তো টিনা নেয়নি, মানে তোর কাছে যে টাকা আছে, যেটুকু পয়সা আছে সেটুকু দিয়ে ডিভোর্স নেই, মানে টিনার থেকে খাড়ে টাকা চাইছে। ছেলের মাকে যদি ছেলের জন্য ফিরিয়ে আনতো, তাহলে কে হায়ার না করে টিনার বাড়ি যেত, বুঝতে পারছো? ছেলেটাকে কোলে নিয়ে টিনার বাড়ি যেত। টিনার মা কিন্তু অত কাণ্ডের পরেও বলেছে যে তুমি সুখে থাকো, বুঝতে পারছো? বেচারামের মা অভিসম্পাদ্যায়। তো এই ভিডিওটা এখানে, তোমাদের সঙ্গে আবার কাল দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো।